আপনার কাজ হলো এই পাঠ করানো অ্যারেঞ্জ করা, এছাড়া কোনো ভুল ত্রুটি করার কোনো সুযোগ নাই, ধরার কোনো সুযোগ নাই, চাল বিলম্বের কোনো সুযোগ নাই। ভাইয়েরা, ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীর বিভিন্ন ইউনিট রয়েছে। এই মুহূর্তে আমি আমার আগামীকালের কর্মসূচি ঘোষণা করার আগে ঢাকা সিটি কর্পোরেশনের স্ক্যাভেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি এখানে আছেন। তারা আমাদের সাথে আন্দোলনের একাত্মতা ঘোষণা করে বক্তব্য দিবে এবং ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন সমিতি সম্মানিত সভাপতি সেক্রেটারি দলবয় এখানে আছেন, তারাও তাদের আমাদের সংগতি ঘোষণা করবেন। এইবারে অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় ঢাকাবাসী, আজকের এই ঢাকাবাসীর আন্দোলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5,000 কর্মচারীর যে সংগঠন স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের আমি নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আজকে এই জনতার দাবি, ঢাকাবাসীর দাবির সাথে আমরা আজকে স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন একাত্মতা ঘোষণা করলাম। আজকে এই পথ থেকে এই আন্দোলনের যে কোনো কর্মসূচি আমাদের সকল কর্মচারীকে নিয়ে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাসায় ফিরব না। প্রয়োজন বোধে কঠোর হতে কঠোর আন্দোলন তথা সারা ঢাকা শহরে ময়লার স্তূপ সাজিয়ে দেব এবং বাসা বাড়ি থেকে কোনো ময়লা অপসারণ হবে না। পাশাপাশি পরিবহন সেক্টরের ময়লাবাহী ট্রাক আমরা বন্ধ করে দেব। আমরা একটাই দাবি, জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে অনতি বিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ অনুষ্ঠান শপথ করাতে হবে এবং এই দাবি রেখে এবং আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এইবারে আপনাদের আজকের আমাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন সমিতির সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরিবহনের সাধারণ সম্পাদক নির্বাচিত। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আমার একটা কথা, আমার দুইটা কথা না, একটা কথা, কবে ওনাকে দিবেন? এক্ষুনি দিবেন, না দিলে ঢাকার শহর কি করতে হয় আমরা জানি। একবার অফল করে দেওয়া হবে। ময়লা আবর্জনা আমরা পথ টানি, আর টানবো না যদি ইশাক সাহেবের যদি মেয়র হিসাবে না দেন। দিতে হবে, একটাই কথা, যখন দিবেন না দিবেন আমরা